হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চ্যাপ্টার 2 এর আই ওয়ান্ট গল্পটি পড়ব। ওয়ান্ট হলো চাওয়া, আই ওয়ান্ট হলো আমি চাই। আই ওয়ান্ট টু বি বিগ, সেজ লিটল মাঙ্কি। আই ওয়ান্ট টু বি স্ট্রং, আমি বড় হতে চাই, আমি শক্তিশালী হতে চাই। ছোট বানর বলল। এ ওয়াইস ওমেন হিয়ার্স হিম টেক্স দিস ম্যাজিক ওয়ান্ড। একটি জ্ঞানী মহিলা তাকে শুনল, তারপর বলল, টেক দিস ম্যাজিক ওয়ান্ড, এই জাদুদণ্ডটি নাও। অ্যান্ড অল ইউর উইশেস ক্যান কাম ট্রু, তোমার সব স্বপ্ন সত্যি হবে। এ জিরাফ কামস বাই, একটি জিরাফ ওখানে এলো। হি স্ট্রেসেস হিজ লং নেক, ও তার লম্বা গলা উঁচু করলো, বাড়ালো। হি ইটস দ্য সুইট লিভস অ্যাট দ্য টপ অফ দ্য ট্রি, সে গাছের ওপরের মিষ্টি পাতাগুলো খেলো। আই ওয়ান্ট এ লং নেক, সেজ লিটল মাঙ্কি পপ, আমি একটা লম্বা গলা চাই, ছোট বানরটি বলল। হিজ নেক গ্রোস লং, তার গলা লম্বা হয়ে গেল। জাস্ট লাইক দ্য জিরাফ, জিরাফের মতো। লিটল মাঙ্কি ইজ হ্যাপি, ছোট বানরটি খুশি হলো। তারপর অ্যান এলিফ্যান্ট কামস ডাউন টু দ্য রিভার, একটি হাতি নদীর ধারে আসে। হি ফিলস হিজ ট্রাঙ্ক উইথ ওয়াটার, সে তার সুরে জল ভরে নিল। হি ব্লোস ইট অল ওভার হিমসেলফ, তারপর সে জল তার সারা শরীরে ঢালল বা ছড়িয়ে দিল। আই ওয়ান্ট টু ডু দ্যাট টু, সেজ লিটল মাঙ্কি ব্যাং, আমি ঠিক ওরকমটা করতে চাই, বলল ছোট বানরটি। জাস্ট লাইক দ্যাট হি গ্রোস এ টাঙ্ক, ঠিক ওরকমভাবেই ওর একটি সুর হলো। হি ইজ ভেরি হ্যাপি, দিস ইজ ফান, হি সেজ, সে খুব খুশি হলো, এটা খুব মজাদার, সে বলল। নেক্সট লিটল মাঙ্কি সিজ এ জেব্রা, তারপর ছোট বানরটি একটি জেব্রাকে দেখল। আই ওয়ান্ট স্ট্রাইপস লাইক দোস, আমি ওরকম ডোরা কাটা দাগ চাই। হি সেজ হুইজ, সে বলল। লিটল মাঙ্কি হ্যাজ স্ট্রাইপস অল ওভার হিজ বডি, জাস্ট লাইক দ্য জেব্রা, ওই ছোট বানরটি সারা শরীরে ডোরা কাটা দাগ হয়ে গেল, ঠিক জেব্রার মতো। হি ইজ ভেরি ভেরি হ্যাপি, ও খুব খুব খুশি হলো। হি গোজ টু দ্য রিভার টু ট্রাই আউট হিজ নিউ ট্রাঙ্ক, সে নদীতে যায় তার নতুন সুর কাজে লাগাতে। হি লুকস ডাউন, সে নিচে তাকায়। হি সিজ হিমসেলফ ইন দ্য ওয়াটার, সে জলে নিজেকে দেখতে পেল। মাদার, হি ক্রাইস, হেল্প এ মনস্টার, মা বলে সে চিৎকার করে, সাহায্য করো, একটি দানব। দ্যাটস নট এ মনস্টার, সেজ হিজ মাদার, দ্যাটস ইউ, তার মা বলল, ওটা দানব নয়, ওটা তুমি। ইউ ওয়ান্ট এ জিরাফ স্নেক অ্যান এলিফ্যান্টস ট্রাঙ্ক অ্যান্ড স্ট্রাইপস লাইক এ জেব্রা, ডোন্ট ইউ রিমেম্বার, তুমি একটি জিরাফের মতো গলা, হাতির মতো সুর এবং জেব্রার মতো ডোরা কাটা দাগ চেয়েছ, তোমার কি মনে নেই? লিটল মাঙ্কি ক্রাইস অ্যান্ড ক্রাইস, ছোট বানরটি কাঁদতে লাগলো। আই লুক, ছোট বানরটি কাঁদতে লাগলো। আই লুক অফুল, হি সেজ, আই ওয়ান্ট টু বি মাইসেলফ, আমাকে ভয়ঙ্কর দেখতে লাগছে, সে বলে, আমি পুনরায় আমার নিজের মতো হতে চাই। দেয়ার ইজ এ পপ, এ ব্যাং অ্যান্ড এ হুইজ, তারপর ও বলে, ওখানে এ পপ, একটি ব্যাং এবং হুইজ। লিটল মাঙ্কি ইজ হিমসেলফ অ্যাগেন, ছোট বানরটি আবার নিজের মতো হয়ে গেল। হি জাম্পস ফর জয়, সে আনন্দে লাফালো।
হি থ্রোস দ্য ম্যাজিক ওয়ান্ড ইনটু দ্য রিভার। সে ওই জাদুদণ্ডটি জলে ফেলে দিল। হি নেভার ওয়ান্ট টু বি এনিওয়ান এলস অ্যাগেন। সে কখনোই আর অন্যের মতো হতে চায় না। সে কখনোই আর অন্যের মতো হতে চায় না। এবার দেখিনি নতুন নতুন শব্দ কি শিখতে পেলাম। স্ট্রং, স্ট্রং হলো শক্তিশালী। ওয়ান্ড, ওয়ান্ড হলো জাদুদণ্ড। উইশেস হলো ইচ্ছা। ব্লোজ হলো ছড়িয়ে দেওয়া। ট্রাঙ্ক হলো সুর। মনস্টার হলো দৈত্য বা দানব। এরপর দেখিনি কি আছে। রিডিং ইজ ফান। পুট এ রাইট অর ক্রস এগেনস্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। এখানে নিচে যে শব্দগুলো আছে ওগুলোর পাশে রাইট অথবা ক্রস লিখতে হবে। তাহলে যেটা ট্রু হবে ওখানে রাইট হবে, যেটা ফলস হবে ওখানে ক্রস হবে। দ্য লিটল মাঙ্কি ওয়ান্টস টু বি বিগ অ্যান্ড স্ট্রং, ওটা ঠিক, এখানে হবে রাইট। এ ওয়াইজ ওমেন ডাজ নট হিয়ার হিম, এখানে হবে ক্রস, কারণ জ্ঞানী মহিলাটি ওকে শুনেছিল। হি শি গিভস হিম এ ওয়ান্ড, শি গিভস হিম এ ওয়ান্ড, ট্রু, তাহলে এখানে রাইট হবে। দ্য জিরাফ স্ট্রেসেস হিজ লং নেক, এখানে হবে ট্রু। তারপর আছে দ্য এলিফ্যান্ট হ্যাজ নো ট্রাঙ্ক, এটা হবে ক্রস, কারণ হাতির সুর আছে। দ্য জেব্রা হ্যাজ স্ট্রাইপস, জেব্রার গায়ে ডোরাকাটা দাগ আছে, এটা হবে ট্রু। দ্য লিটল মাঙ্কি সিজ এ মনস্টার ইন দ্য রিভার, তাহলে এটা হবে ফলস, কারণ ও যাকে দেখেছিল ওটা নিজেই ছিল। তারপর আছে লেটস টক। ইজ দেয়ার এনি ওয়ান ইন ইউর ক্লাস হোম ইউ লাইক, তোমার ক্লাসে কি এমন কেউ আছে যাকে তুমি পছন্দ করো? যদি থাকে তাহলে ইয়েস লিখবে, যদি না থাকে তাহলে নো। তাহলে আমি আনসারটা বলে দিই। ইয়েস দেয়ার ইজ এ মায়া ইন মাই ক্লাস হোম আই লাইক, তাহলে হবে হ্যাঁ আমার ক্লাসে একজন মেয়ে আছে যার নাম মায়া, আমার ক্লাসে মায়া আছে যাকে আমি পছন্দ করি। ডু ইউ ওয়ান্ট টু বি লাইক হার হিম হোয়াই, তুমি কি তার মতো হতে চাও, আর কেন? ইয়েস আই ওয়ান্ট টু বি লাইক হার বিকজ শি ইজ ফেভারিট স্টুডেন্ট অফ এভরি টিচার, হ্যাঁ আমিও তার মতো হতে চাই কারণ সে সব শিক্ষকদের প্রিয় ছাত্রী বা শিক্ষক বা শিক্ষিকাদের প্রিয় ছাত্রী। তাহলে তোমরা ভেবে নাও তোমাদের কে আছে যাদের তুমি পছন্দ করো, আর তোমরা কি তাদের মতো হতে চাও? ডু ইউ নো অ্যাবাউট দ্য ফুড দ্যাট ইচ অ্যানিমেল ইটস, তুমি কি প্রতিটি প্রাণীর খাদ্য সম্পর্কে জানো? যতগুলো প্রাণী আছে তারা কি খায় ওই সম্পর্কে কি তোমরা জানো? আনসার হবে নো, আই ডু নট নো অ্যাবাউট দ্য ফুড দ্যাট ইচ অ্যানিমেল ইটস, না আমি প্রতিটি প্রাণীর খাদ্য সম্পর্কে জানি না। তারপর আছে লেটস লিসেন, চলো শুনি। হোয়াট ডাজ লিটল মাঙ্কি ওয়ান্ট টু বি? দ্য লিটল মাঙ্কি ওয়ান্টস টু বি বিগ অ্যান্ড স্ট্রং। দ্য লিটল মাঙ্কি ওয়ান্টস টু বি বিগ অ্যান্ড স্ট্রং, ছোট বানর বড় এবং শক্তিশালী হতে চেয়েছিল। হু হিয়ার্স হিম? এ ওয়াইজ ওমেন হিয়ার্স হিম, একজন জ্ঞানী মহিলা তার কথা শুনতে পায়। হাউ ডাজ অ্যান এলিফ্যান্ট হ্যাভ এ বাথ? কীভাবে একটি হাতি স্নান করে? অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ বাথ বাই ফিলিং ইটস ট্রাঙ্ক উইথ ওয়াটার and then blowing it over the body by raising the trunk, একটি হাতি তার সুরটি জলে পরিপূর্ণ করে এবং তার সুর উঁচু করে তার সারা দেহে জল ছড়িয়ে দেয়। An elephant has a bath by filling its trunk with water and then blowing it over the body by raising the trunk. তারপর কি আছে?
ডাজ দ্য জেব্রা হ্যাভ স্পট অর স্ট্রাইপস? জেব্রার কি ছোপ ছোপ দাগ অথবা ডোরাকাটা দাগ আছে? ইয়েস, দ্য জেব্রা হ্যাজ স্ট্রাইপস। হ্যাঁ, জেব্রার ডোরাকাটা দাগ আছে। হোয়াই ডাজ লিটল মাঙ্কি ওয়ান্ট টু বি হিমসেলফ অ্যাগেন? কেন ছোট বানরটি আবার নিজের মতো হতে চেয়েছিল? দ্য লিটল মাঙ্কি ওয়ান্টস টু বি হিমসেলফ অ্যাগেন বিকজ হি ফাইন্ডস হিমসেলফ লুকিং লাইক এ মনস্টার উইথ দ্য লং নেক, বিগ ট্রাঙ্ক অ্যান্ড স্ট্রাইপস অন দ্য বডি। কি হবে এখানে? দ্য লিটল মাঙ্কি ওয়ান্টস টু বি হিমসেলফ অ্যাগেন because he finds himself looking like a monster with the long neck, big trunk and stripes on the body. ছোট বানরটি আবার নিজের মতো হতে চেয়েছিল কারণ সে নিজেকে দেখে যে তাকে ওই লম্বা গলা, বড় সুর ও গায়ের উপর ডোরাকাটা দাগে দানবের মতো দেখাচ্ছে। সেজন্য সে আবার নিজের মতো হতে চেয়েছিল। তারপর আছে লেটস শেয়ার। There are many kinds of people. They all look different. One face has been drawn for you. Complete the rest of the faces. এখানে অনেক ধরনের মানুষ রয়েছে, তাদেরকে বিভিন্ন রকম দেখতে। একটি মুখ এখানে নিচে আঁকা আছে, বাকিগুলো তোমাদেরকে করতে হবে বাড়িতে। লেটস অ্যাক্ট। Act out the story. Play the parts of the monkey, the wise woman and the mother in trance in the classroom. গল্পটি অভিনয় করো। শ্রেণীকক্ষে সকলে মিলে বানর, জ্ঞানী মহিলা এবং মার ভূমিকায় অভিনয় করো। তোমরা ওটা নিজেরা করে নিও। হোয়াট উড ইউ ডু ইফ ইউ হ্যাড এ ম্যাজিক ওয়ান্ড? তুমি কি করবে যদি তুমি একটি জাদু দণ্ড পাও বা জাদু কাঠি পাও? I would turn it round and turn a book into a chocolate. আমি একটি গোল করে ঘোরাতাম। আমি এটিকে গোল করে ঘোরাতাম এবং বইকে চকোলেটের মতো করতাম, চকোলেটে পরিণত করতাম। I would turn it round and turn a book into a chocolate. আমি একটি গোল করে ঘোরাতাম আর বইকে চকলেট বানাতাম। I would turn a dog into a puppy. আমি একটি কুকুরকে কুকুরছানাতে পরিবর্তন করতাম। I would turn a pencil into a lollipop. আমি একটি পেন্সিলকে ললিপপে পরিবর্তন করতাম। I would turn you into a fairy. F-A-I-R-Y, fairy. আমি তোমাকে একটি পরীতে রূপান্তরিত করতাম বা পরিবর্তন করতাম। তারপর বলছে সে লাউড, জোরে জোরে বলো। স্ট্রং, স্ট্রেস, স্ট্রিং, স্ট্রাইপস, স্কুল, স্কিন, স্কোল্ড, স্কার্ফি, স্পট, স্পিড, স্পাইন, স্পেল, জেব্রা, জুম, জিপ, জু, জিরাফ, জাম্প, জয়, জেলি, গাম, গার্ল, গ্রো, গিভ। ওগুলো তোমরা বাড়িতে পড়ে নিও। আমি শব্দগুলোর অর্থ একবার বলে দিচ্ছি। স্ট্রং হলো শক্তিশালী, স্ট্রেচ হলো প্রসারিত করা বা লম্বা করা, স্কুল হলো বিদ্যালয়, স্কিন হলো চামড়া, স্পট হলো দাগ, স্পিড হলো থুতু ফেলা, জেব্রা হলো একটি প্রাণী, জুম হলো বড় করা, তারপর আছে জিরাফ, তারপর হলো জাম্প হলো লাফানো, গাম আঠা, গার্ল বালিকা, স্ট্রিং দড়ি, স্ট্রাইপস ডোরাকাটা দাগ, স্কোল্ড তিরস্কার করা, স্কার্ফি নোংরা, স্পাইন ঘোড়া বা স্পিন ঘোড়া, স্পেল বানান করা, জিপ গাড়ি, জু চিড়িয়াখানা, জয় আনন্দ, জেলি যেটা আমরা খাই, গ্রো উৎপন্ন করা, গিভ দেওয়া। তারপর আছে মাঙ্কিস আর ফান টু ওয়াচ।
ক্যান ইউ ফাইন্ড দ্য ওয়ার্ড মাঙ্কি 5 টাইমস ইন দ্য বক্স? বানর দেখতে মজা লাগে। তোমরা কি বাক্সের মধ্যে বানর শব্দটিকে 5 বার খুঁজতে পারবে? এখানে দেখো একটা বক্স আছে, এখানে অনেক রকম করে মাঙ্কি লেখা আছে। তোমাদেরকে মাঙ্কি ওয়ার্ডটাকে খুঁজতে হবে। তাহলে দেখো যে সেকেন্ড রোটা আছে, রোটার প্রথমেই লেখা আছে MONKEY মাঙ্কি। এরকম করে তোমাদেরকে 5 বার খুঁজতে হবে। নাও রাইট অ্যাবাউট ইউর ফেভারিট অ্যানিমেল অর বার্ড বাই কমপ্লিটিং দিস সেন্টেন্সেস। তাহলে এবার বলা হয়েছে এই বাক্যগুলো সম্পূর্ণ করো। তোমার প্রিয় পশু বা পাখি সম্পর্কে লেখো। মাই ফেভারিট অ্যানিমেল বার্ড ইজ পিকক। আমার প্রিয় পাখি হলো ময়ূর। I like it because it looks colorful and beautiful. তুমি কেন এটিকে পছন্দ করো? I like it আমি পছন্দ করি কারণ এটি কালারফুল অ্যান্ড বিউটিফুল রঙিন ও সুন্দর দেখতে। I don't like it because I can't find it easily. আমি এটি পছন্দ করি না কারণ আমি এটিকে সহজে খুঁজে পাই না। I think it's look like a king with its crest and plums. আমি মনে করি এটি ঝুঁটি ও পেখম সহ রাজার মতো দেখতে। আমি মনে করি এটির ঝুঁটি ও পেখম সহ রাজার মতো দেখতে। I think it looks like a king with a crest and plumes. তাহলে হলো আমি মনে করি এটি ঝুঁটি ও পেখম সহ, ময়ূরের ঝুঁটি থাকে আর ওরা পেখম মেলতে পারে, পেখম সহ রাজার মতো দেখতে। এখানে আছে ওয়ার্ড বিল্ডিং, শব্দ গঠন। ম্যাচ দ্য অ্যানিমেল টু ইটস গ্রুপ। প্রাণীটিকে তার দলের সাথে মেলাও। প্রথমে আছে এ বি, তাহলে হবে ওখানে এ সোয়ার্ম অফ বিস, একদল মৌমাছি। এ সোয়ার্ম অফ বিস। তারপর আছে এ কাউ, এখানে হবে এ হার্ড অফ কাউ। হার্ড হলো পাল, এক পাল গরু। এ লায়ন, এ প্রাইড অফ লায়ন, সিংহের দল। এ প্রাইড অফ লায়ন। তারপর আছে এ বার্ড, এ ফ্লক অফ বার্ডস, এক ঝাঁক পাখি। তারপর দেখিনি কি আছে, লেটস রাইট। দ্য মাঙ্কি রোড টু হিজ মাদার, আই লুক অফুল, হি মেড 2 মিস্টেক, হোয়াট আর দে, রাইট দ্য সেন্টেন্সেস কারেক্টলি। এখানে দেখো আইটা স্মল লেটারে আছে, ওটা হবে ক্যাপিটাল লেটারে। তারপর সেকেন্ড মিস্টেকটা হলো আফটার কমপ্লিটিং এ সেন্টেন্স উই শুড পুট এ ফুল স্টপ টু ডিনোট দ্য সেন্টেন্সেস এন্ডস হিয়ার। এই লাইনটির পরে আমাদেরকে বাক্যের পরে ফুল স্টপ লাগাতে হবে, এটা বোঝানোর জন্য যে এই লাইনটা এখানে শেষ। তাহলে এই দুটো ভুল ছিল, ওগুলো কারেক্টলি লিখতে হবে এখানে। পুট দ্য লেটার্স ইন অর্ডার টু মেক এ ওয়ার্ডস টু হ্যাভ বিন ডান ফর ইউ। অক্ষরগুলিকে সঠিক ক্রমে বসাও একটি শব্দ বানানোর জন্য। তাহলে এখানে সব শব্দগুলো উল্টোভাবে লেখা আছে, ওগুলো ঠিক করে লিখতে হবে। প্রথমে আছে ওটি, ওখানে হবে টু। তারপর আছে এসআই, এখানে হবে ইজ, আইএস ইজ। তারপর আছে ইএইচ, এখানে হবে এইচ ই। তারপর আছে গিভ, জিআইবি, ওখানে হবে বিগ, বিআই জি। তারপর আছে এমআইএইচ, এখানে হবে এইচআই এম। তারপর আছে এসআইএইচ, এখানে হবে এইচআইএস। তারপর আছে আরইএইচ, এখানে হবে হার, এইচআইআর হার। তারপর আছে এনএসি, এখানে হবে ক্যান, সিএএন ক্যান। তারপর লুক এট দ্য পিকচার্স কাউন্ট অ্যান্ড রাইট, এখানে ছবিগুলো দেখতে বলা হয়েছে, তারপর গুণে লিখতে বলা হয়েছে। দেখো এখানে প্রথমে একটি জিরাফ এর ফটো দেওয়া আছে, তাহলে এখানে লিখতে হবে কাউন্ট অ্যান্ড রাইট।
এখানে কয়টি আছে? একটি, তাহলে লিখতে হবে ওয়ান জিরাফ। তারপর দেখো দুটি আছে, এখানে কটা আছে? দুটা, তাহলে অ্যাডস এস টু দ্য নেমস অফ দ্য এনিমেলস। এনিমেলদের, প্রাণীদের নামের পরে এস যোগ করতে হবে, তাহলে এখানে হবে জিরাফস। তাহলে এখানে টোটাল কয়টি হলো? কাউন্ট অ্যান্ড রাইট, এখানে দুটা, টু জিরাফস। তারপর আছে এলিফ্যান্ট, এখানে একটি এলিফ্যান্ট আছে, তাহলে প্রথমে লিখতে হবে ওয়ান এলিফ্যান্টস। তারপর আছে এখানে চারটি এনিমেলস, তাহলে এখানে লিখতে হবে এলিফ্যান্টস, এস যোগ করতে হবে। তারপর এখানে লিখতে হবে ফোর এলিফ্যান্টস। তারপর এখানে একটি জেব্রা আছে, তাহলে এখানে লিখতে হবে ওয়ান জেব্রা। তারপর চারটি আছে, তাহলে এখানে লিখতে হবে জেব্রাস, আর এখানে কাউন্ট করে লিখতে হবে ফোর জেব্রাস। এখানে একটি ফ্রগ আছে, ওয়ান ফ্রগ। তারপর আছে ছটি ফ্রগ, এখানে হবে ফ্রগস। তারপর হবে সিক্স ফ্রগস। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।